অনেক পুরাতন এবং প্রাচীন। বহুদূর ক্লান্ত হয়ে একটু হাত ধুয়ে নিলাম, হাতে একটু কালি লেগে গেছে। আর এটা এত প্রাচীন যে এটার ইতিহাস সম্পর্কে আমরা এখনও জানি না। একটু জানার চেষ্টা করি ইতিহাসটা। আসো। ভাই, এই জায়গার ইতিহাস সম্পর্কে কি আপনাদের কিছু জানা আছে? কোন দিকে এটা? এই যে এইটা এটা হলো এটা তো একটা মন্দির মনে হয়। না, এটা হলো একটা ডাক্তারখানা ছিল আগে কি আমলে, ব্রিটিশ আমলে। ডাক্তারখানা ছিল? ডাক্তারখানা ছিল এটা। ও আচ্ছা। আর এই জায়গা কি ট্রাস্টের জায়গা? এটা হলো সরকারি জায়গা। সরকারি ট্রাস্টের জায়গা? এটা সরকারি জায়গায় এই আমার মনে হয় বেসরকারি ডাক্তারখানা ছিল, তাই না? হ্যাঁ, যে সরকারি ডাক্তারখানা ছিল তাহলে এই যে এই যে রাস্তা, হ্যাঁ এই রাস্তা যাই ওই যে বাজার, হ্যাঁ, ওই বাজার ভিতর থেকে ওটা হচ্ছে সরকারি। সরকারি। তার মানে আগে এই ডাক্তারখানাটা সম্ভবত হিন্দু হিন্দুদের হিন্দুদের ছিল। এই যে এই যে রাজবাবু ছিল। রাজবাবু। হ্যাঁ, রাজবাবু। রাজবাবুর এই ডাক্তারখানা দেখেই বোঝা যাচ্ছে যে সম্ভবত ইনি ফ্রি চিকিৎসা করতো মানুষকে, সম্ভবত ফ্রি চিকিৎসা করতো এখানে, তাই না? আর ট্রাস্টের আদলে দিয়ে চলে গেছে এখন। কোনো টাকা পয়সা নিত না। তো কোনো টাকা পয়সা নিত না। তার মানে অনেক প্রাচীনত্ব দেখেই বোঝা যায়। যেহেতু পাশে একটা মন্দির রয়েছে, সেহেতু এটা স্বেচ্ছাসেবী হিসেবে আপনার বিনামূল্যে এই সেবাটা দেওয়া হইতো। এই ট্রাস্টের আন্ডারে কি পরিমাণ জমি আছে এখানে? এখানে আছে এই যে প্রায় 3 বিঘা 4 বিঘা মতো আছে। 4 বিঘার মতো। তার মধ্যে ওই সাইড আছে মন্দির। হ্যাঁ, ওটা হলো মালিকানা। ওইটা কি ব্যক্তি মালিকানা? ব্যক্তি মালিকানা। ওগুলা ওই যে বাবুর কথা বলছে, ওই বাবুর জায়গা ওটা। বাবুর ব্যক্তি মালিকানা। বাবুর বাড়ি কি এখানে, না শুধু মন্দির? ওই শুধু মন্দির। শুধু মন্দির। আর এখন এখানে কি হয় মূলত? পূজা পার্বণটাই রাস ওই যে রাস পূজা হয়। রাস পূজা হয় এখানে? হ্যাঁ, রাস পূজা হয়। তারপর শিব পূজা, ওই যে বালা পূজা, বালার মাথায় জল দিতে যায় যেখানে। জল দিতে যায় এইখানে আসছে জল দিতে। তাই? হ্যাঁ, ওই যে মন্দিরের আচ্ছা আচ্ছা। মন্দির তো বড় তার না, মানে বড় মন্দির। এটা হচ্ছে কি আপনার, হ্যাঁ কি জানো কি, সরিখালি নাকি? হ্যাঁ, সরিখালি বাজার। সরিখালি বাজার। সরিখালি সরিখালি বাজার, কয়রা। কয়রা। আর এটা হচ্ছে কি আপনার কত কয়রা পার্সেন্ট থানা, আমাদের মুসলিম, কত পার্সেন্ট হিন্দু? এখানে সব সনাতন? হিন্দু। সবই সনাতন। সব সব সনাতন। সুন্দরবনের ওইদিকে যত যাবো সব সনাতন। সব সব এইখান থেকে শুরু করি, এখান থেকে যত থাকুন তত সব সব। না, আপনারা সবাই ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। চলো আমরা এখন, এটা হচ্ছে সেই বাবুর মন্দির এলাকা। এবং এই যে এইখানে একসময় বিনামূল্যে আপনার মানুষের চিকিৎসা করা হইতো, অর্থাৎ এখানে শতভাগ হচ্ছে গিয়ে সনাতন সম্প্রদায়। আর এই যে যে দেখছেন যে ডাক্তারখানাটা, সেই প্রাচীন আমলের। ভাই, কত বছর আগে হবে আনুমানিক? ব্রিটিশ পিরিয়ডে দেখেননি আপনারা? এই ডাক্তারকে দেখেননি, তাই না? এরকম, আচ্ছা। তার মানে এই যে, হ্যাঁ ঠিক আছে, ভিতরের একেবারেই সেই আদিমত্তা, প্রাচীন, চমৎকার। এটা হচ্ছে গিয়ে প্রবেশপথ। আর দোতলার সামনের ভিউটা দেখেন কি সুন্দর, কি চমৎকার। শিকড়গুলো নেমে গেছে, কেমন একটা প্রাচীন আদিমত্তা একদম। এই যে লেসোগুলো নেমে গেছে, এটা একেবারেই মন্দিরের এই যে আপনার ডাক্তারখানার গেটের সামনে। কি চমৎকার, অসাধারণ সুন্দর। ভেতরটা খুবই কুটকুটে। ভেতরের অনেক জায়গায় আপনার গাছের শেকড় বাকড় এগুলো রয়েছে, এই সাইড দিয়ে উঠে গেছে। এগুলোকে কখনো কাটা হয় না। ভেতরের দৃশ্যগুলো কি দেখা যায়? শেকড় বাকড়ে ছাদগুলো ভেঙে যাওয়ার উপক্রম প্রায়। দূর থেকে যদি গাছটাকে দেখেন, বিল্ডিংটাকে, এত সুন্দর লাগবে। যত দূরে যাব ততই সুন্দর লাগবে এটা। হ্যাঁ, যত দূরে যাব সুন্দর লাগবে, খুবই সুন্দর। একদম প্রাচীন সুন্দর একটা পরিবেশ।